তো নমস্কার বন্ধুরা, অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা বা 16 ইনস্টলমেন্ট টাকার অফিসিয়ালি ডেট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। তো পিএম কিষাণ প্রকল্পে ১৬তম কিস্তির টাকা কত তারিখে দেবে, তো আপনারা যদি এই বিষয়ে এখনও পর্যন্ত কেউ না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন যে পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা এইবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে। এবং পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে ১৬তম কিস্তির টাকার স্ট্যাটাসে নতুন কিন্তু একটি আপডেট চলে এসেছে। তো পিএম কিষাণ প্রকল্পে ১৬তম কিস্তির টাকার স্ট্যাটাসে নতুন আপডেটটি কী এসেছে এবং আপনারা স্ট্যাটাস চেক করে আপনারা কীভাবে বুঝতে পারবেন যে পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা বা 16 ইনস্টলমেন্টের টাকা আপনি পাবেন কি পাবেন না, কীভাবে বুঝবেন, সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের স্ট্যাটাস সহ প্রমাণস্বরূপ কিন্তু দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের আজ কিন্তু বিরাট বড় খুশি খবর। পিএম কিষাণ প্রকল্পে ১৬তম কিস্তির টাকার অফিসিয়ালি ডেট কিন্তু ইতিমধ্যে রিলিজ হয়েছে। তো আপনারা কিন্তু যদি জানতে চান যে পিএম কিষাণ প্রকল্পে ১৬তম কিস্তির টাকার কত তারিখে দেবে, তাহলে আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আসতে হবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে রয়েছে। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা কিন্তু একটু নিচে স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পরেই আপনারা কিন্তু নিচেই দেখতে পাবেন যে পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা কত তারিখে দেবে। তো আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, এখানে বলা রয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 16 ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ স্কিম অন ২৮ ফেব্রুয়ারি ২০২৪। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের যে ১৬তম কিস্তির টাকা সেই ১৬তম কিস্তির টাকা কিন্তু ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা কিন্তু দেবে। তো পিএম কিষাণ প্রকল্পের সমস্ত কৃষক উপভোক্তার জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর। আপনাদের কিন্তু অফিসিয়ালি ডেট কিন্তু রিলিজ হয়েছে ২৮শে ফেব্রুয়ারি। আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে ১৬তম কিস্তির টাকা অর্থাৎ 16 ইনস্টলমেন্টের টাকা দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো আপনাদের এর আগের ভিডিওগুলিতে আমি বারবার করে বলেছিলাম যে পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা বা 16 ইনস্টলমেন্টের টাকা আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেই দেবে। কারণ ২০২৩ সালে যে প্রথম কিস্তির টাকা বা ১৩তম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয়েছিল, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে দেওয়া হয়েছিল। তাই এবছরও তোমাদের কিন্তু ২০২৪ সালের প্রথম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসেই দেবে। তো ইতিমধ্যেই কিন্তু ফেব্রুয়ারি মাসের ডেট কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ ১৬তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে কিন্তু দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে আপনাদের কিন্তু ১৬তম কিস্তির টাকা বা ২০২৪ সালের প্রথম কিস্তির টাকা আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো তাহলে এবার কথা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের ২০২৪ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ ১৬তম কিস্তির টাকা যেহেতু ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে দেবে, তাহলে এই ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে ১৬তম কিস্তির টাকা কোন কোন কৃষকরা এবার পাবে এবং কোন কৃষকরা এবার এই ১৬তম কিস্তির টাকা পাবে না, সেটা কিভাবে আপনারা বুঝবেন, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করে আপনারা কিভাবে বুঝবেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। আপনাদের কিন্তু একসাথে দুই ধরনের স্ট্যাটাস চেক করে, একটি ডিবিটি স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন, অপরটি পিএম কিষাণ প্রকল্পে স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করে বুঝবেন যে পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কি ঢুকবে না, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তো প্রথমে আপনারা ডিবিটি স্ট্যাটাস অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের ডিবিটি স্ট্যাটাস চেক করে আপনারা কিভাবে জানবেন যে পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা আপনি পাবেন কি পাবেন না। তো প্রথমে ডিবিটি স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে এবং এই ওয়েবসাইটে আসার পর আপনারা কিন্তু প্রথমেই ক্যাটাগরি একটি অপশন দেখতে পাবেন। তো সেই অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন। আপনারা কিন্তু এই পিএম কিষাণ স্কিমটি আপনারা কিন্তু এখানে সিলেক্ট করবেন, কারণ যে সমস্ত ডিবিটির মাধ্যমে এখানে টাকা দেওয়া হয় সমস্ত স্কিমে কিন্তু এখানে রয়েছে। যেহেতু আপনি পিএম কিষাণ প্রকল্পের আপনারা কিন্তু ডিবিটি স্ট্যাটাস চেক করবেন, তাই আপনারা কিন্তু পিএম কিষাণ অপশনটি সিলেক্ট করে রাখবেন। তো তারপরে আপনারা কিন্তু এখানে পেমেন্ট অপশনটি আপনারা সিলেক্ট করবেন। তো পেমেন্ট অপশনটি সিলেক্ট করার পর ইন্টার অ্যাপ্লিকেশন আইডি আপনারা কিন্তু এখানে বসাবেন, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা কিন্তু এখানে বসাবেন। তো বসার পর আপনার যে এই ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আপনারা কিন্তু এখানে ফিল আপ করবেন। তো ফিল আপ করার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন, আপনারা কিন্তু দেখতে পাবেন সার্চ বলে একটি অপশন রয়েছে। তো সেই সার্চ বোতামে আপনারা কিন্তু ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে যে পিএম কিষাণ প্রকল্পের ডিবিটি স্ট্যাটাস সেই ডিবিটি স্ট্যাটাসটি কিন্তু আপনারা দেখতে পাবেন।
তো অনস্ক্রিনে আপনারা কিন্তু এই মুহূর্তে পিএম কিষাণ প্রকল্পের যে 16তম কিস্তির টাকা ডিবিটি স্ট্যাটাস, সেই ডিবিটি স্ট্যাটাসটিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, বেনিফিশিয়ারি নেম রয়েছে, বেনিফিশিয়ারি কোড রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এবং এই যে বেনিফিশিয়ারি, ইনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের এখন কিন্তু কত নম্বর কিস্তির টাকা পাবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইনি কিন্তু বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের 9টি কিস্তির টাকা কিন্তু পাবেন। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তি, অর্থাৎ এনার কিন্তু 9 নম্বর কিস্তির টাকা কিন্তু হবে। তারপরে আধার নম্বর রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক নেম কিন্তু এখানে ফাঁকা রয়েছে। তারপরে ইনি কত টাকা পাবেন এবার 16তম কিস্তির টাকা সেটাও কিন্তু দেওয়া রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যেহেতু ইনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পে প্রতি বছর 2000 টাকা করে পেয়ে থাকেন, তাই এই বছরও কিন্তু ইনার 2000 টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে 16তম কিস্তিতে। তো তারপরে রয়েছে রিকোয়েস্ট ডেট, আপনারা দেখতেই পাচ্ছেন ফেব্রুয়ারি 20, 2024, অর্থাৎ এনার কিন্তু কালকেই ফেব্রুয়ারি মাসে কিন্তু রিকোয়েস্টটা পাঠানো হয়েছে। তো তারপরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ, যেটি কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে সবাইকে। ভ্যালিডেশন স্ট্যাটাসে আপনারা কিন্তু সবাইকে লক্ষ্য রাখতে হবে, আপনার কিন্তু ভ্যালিডেশন থাকতে হবে, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পে 16তম কিস্তির টাকা পাবেন। অযথা অন্য কোনো যদি স্ট্যাটাস থাকে তাহলে আপনার কিন্তু পিএম কিষাণ প্রকল্পে 16তম কিস্তির টাকা ঢুকতে হয়তো কোনো সমস্যা হতে পারে। তো তারপরে আপনাদের কিন্তু আরেকটি জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে, ফান্ড স্ট্যাটাস। ফান্ড স্ট্যাটাসের জায়গায় আপনাদের কিন্তু অ্যাপ্রুভ বাই এজেন্সি লেখাটি থাকতে হবে, তাহলে আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে 16তম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনারা কিন্তু পাবেন। তো তারপরে আপনারা কিন্তু আরেকটি দেখতে পাচ্ছেন ক্রেডিট স্ট্যাটাস। তো ক্রেডিট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট পেন্ডিং রয়েছে। তো যেদিনে আপনার পিএম কিষাণ প্রকল্পে 16তম কিস্তির টাকা, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি আপনার পিএম কিষাণ প্রকল্পে 16তম কিস্তির টাকা পাবেন, সেই দিনে কিন্তু পেমেন্ট সাকসেস বলে লেখাটি কিন্তু চলে আসবে। তো তারপরে আপনারা কিন্তু নিচে দেখতে পাবেন পিএম কিষাণ প্রকল্পের 15তম কিস্তির টাকার স্ট্যাটাস। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ভ্যালিডেশন স্ট্যাটাস রয়েছে, ভ্যালিডেশন এখানে কিন্তু লেখাটি থাকতে হবে এবং তারপরে রয়েছে ফান্ড স্ট্যাটাস অ্যাপ্রুভাল বাই এজেন্সি কিন্তু লেখাটি থাকতে হবে। তো এই দুইটি যদি আপনাদের লেখা থাকে পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা স্ট্যাটাসে, তাহলে আপনারা ধরবেন যে পিএম কিষাণ প্রকল্পের আপনার কিন্তু 16তম কিস্তির টাকা আপনি কিন্তু অ্যাকাউন্টে পাবেন। তো তারপরে আপনারা ক্রেডিট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, কত তারিখে কী স্ট্যাটাস এসছে সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে বলা রয়েছে। তো এবার আসে পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে, তো সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকার স্ট্যাটাস চেক করে আপনারা কীভাবে বুঝবেন যে আপনি পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা আপনি পাবেন কি পাবেন না, সেটাও কিন্তু আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দেব। তো পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর আপনারা কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশনটি রয়েছে সেই অপশন আপনারা কিন্তু ক্লিক করবেন। তারপরে আপনাদের যে তথ্যগুলি চাইবে সমস্ত তথ্য দেওয়ার পর আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে 16তম কিস্তির টাকার স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি আপনারা কিন্তু দেখতে পাবেন। তো অনস্ক্রিনে আপনারা কিন্তু এই মুহূর্তে একজন উপভোক্তার পিএম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাস 16তম কিস্তির টাকা সেই স্ট্যাটাসে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই কৃষক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই কৃষক বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের যে 15তম কিস্তির টাকা 15ই নভেম্বর 2023 সালে কিন্তু ইনি 15তম কিস্তির টাকা পেয়েছেন এবং এনার কিন্তু বর্তমানে 8টি কিস্তির টাকা পেয়েছেন এবং এনার যদি আমি বর্তমানে 9 নম্বর ইনস্টলমেন্ট অর্থাৎ 16তম কিস্তির টাকা স্ট্যাটাস চেক করি তাহলে আপনারা দেখতে পাবেন। তো অনস্ক্রিনে আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেসে কিন্তু ইয়েস লেখাটি রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় আরএফটি সাইন বাই স্টেট লেখাটি কিন্তু রয়েছে। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের এই উপভোক্তা টাকা পাওয়ার যে সমস্ত প্রসেস রয়েছে সমস্ত প্রসেস কিন্তু এনার কমপ্লিট হয়েছে, এখন কিন্তু শুধু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 16তম কিস্তির টাকা আসার কিন্তু পর্ব রয়েছে। তো যে সমস্ত কৃষকের এফটিও প্রসেসে কিন্তু ইয়েস লেখাটি রয়েছে তারা সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট করে রয়েছেন এবং 16তম কিস্তির টাকা এনারা কিন্তু সকলেই পাবেন। এবং যে সমস্ত কৃষক এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের এফটিও প্রসেসে নো রয়েছে তো তাদেরকে আমি বলবো আপনারা অপেক্ষা করুন, আপনারাও কিন্তু খুব শীঘ্রই পিএম কিষাণ প্রকল্পের যে এফটিও প্রসেস আপনারা কিন্তু ইয়েস লেখাটি চলে আসবে। তো যতদিন পর্যন্ত আপনাদের কিন্তু এফটিও প্রসেস ইয়েস না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তি টাকা কিন্তু পাবেন না। তো যেদিন আপনাদের এফটিও প্রসেসে ইয়েস লেখাটি আসবে তারা কিন্তু সকলেই পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা পাবেন। তো আপনারা ধরে নেবেন যে পিএম কিষাণ প্রকল্পে যদি আপনাদের এফটিও প্রসেসে ইয়েস আসে তাহলে আপনারা কিন্তু সকলেই পিএম কিষাণ প্রকল্পে যে 16তম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু আপনারা 28শে ফেব্রুয়ারি পেতে চলেছেন। তো পিএম কিষাণ প্রকল্পের সমস্ত উপভোক্তার জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর, আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে 16তম কিস্তির টাকা আপনারা কিন্তু 28শে ফেব্রুয়ারি পেতে চলেছেন।